নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা খুব সহজ রেসিপি, যেটা আপনারা সকালের ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনে সহজেই বানিয়ে দিতে পারবেন। তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগবে এখানে রুটি। আমি নিয়েছি এখানে 4টে বাসি রুটি। আপনারা টাটকা রুটিতেও করতে পারেন। বাসি রুটিতে এটা বেশি ভালো হয়। ঠিক এইভাবে কেটে নেবেন চাউমিনের মতো সরু সরু করে। আর লাগছে এখানে পেঁয়াজ কুচি, বিনস, গাজর, ক্যাপসিকাম, আর সাথে আমি 2টো ডিম এইভাবে ভেজে নিয়েছি। আপনারা ডিমের কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম একটু আগেই, সেটি গরম হয়ে গেছে। তার মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হোক, তারপরে বাকি সবজিগুলো আমি আস্তে আস্তে দেব। রেসিপিটি আমি আমার মাথা থেকে হঠাৎ একদিন বের করেছিলাম। আমার মেয়ের টিফিনে, স্কুলের টিফিনে কি দেবো মাথায় আসছিল না, ঘরে পড়েছিল বাসি রুটি, তো সেটা দিয়েই চটজলদি এটা বানিয়ে ফেলেছিলাম। আচ্ছা, এবার আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা আগেই দিলাম কারণ এটা একটু ভাজতে সময় লাগবে, সিদ্ধ হতে সময় লাগে। গাজর আর বিনসটা আমি দিয়ে দিচ্ছি এখনই। তো এটা ভাজা হোক একটু, তারপরে আমি ক্যাপসিকামটা দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, চটজলদি কী বানিয়ে দেবো টিফিনে মেয়ের স্কুলে, সেটাই ভাবতে ভাবতে ঘরে পড়েছিল রুটি, বাসি রুটি, সেটা দিয়ে আমি এই টিফিনটি বানিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আমার মেয়ের এটা খুব ফেভারিট একটা টিফিন হয়ে গেছে, মাঝে মাঝেই আবদার করে দেওয়ার জন্য। আচ্ছা, এবার আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। নুন, মিষ্টি, ঝাল এগুলো আপনাদের আন্দাজ মতোই আপনারা দেবেন। তো আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এটা হালকা একটু ফ্রাই করে তারপরে আমি এখানে আন্দাজ মতো গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা এই কারণে দিলাম, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না, গোলমরিচটাই ব্যবহার করছি। আপনারা ঝালও আপনাদের আন্দাজ মতোই ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা দিতেই পারেন। আমি এখানে দিচ্ছি না, যেহেতু আমার মেয়ে অতটা ঝাল পছন্দ করে না, তাই। আচ্ছা, এবার আমি একটা সস বানিয়ে নেব। সসটা কী কী দিয়ে বানাচ্ছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের ঘরে সেরকমভাবে কোনো সস না থাকে তাহলে শুধু বানাতে পারেন। আর যদি টমেটো সস সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, টমেটো সস দিয়ে আপনারা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবেই বানাতে পারেন। তো তার জন্য আমি ফার্স্টে একটা বাটির মধ্যে এই 2-3 চামচ মতো টমেটো সস নিয়ে নিলাম। এবার আমার কাছে ছিল সুইট চিলি সস, এটা 1 চামচ মতো দিয়ে দিলাম। এই সসগুলো যার যেরকমভাবে ঘরের মধ্যে অ্যাভেলেবেল সেই মতো করে ব্যবহার করবেন। আচ্ছা, আমি ইউজ করেছি এখানে পাস্তা সস এই কারণে ইউজ করেছি কারণ আমি এই মেয়েকে বলেছিলাম এটা আমি কী নাম দেবো রেসিপির বুঝে পাচ্ছিলাম না, তাই রুটি পাস্তা বলেছিলাম। তো পাস্তা সসটা দেওয়াতে টেস্টটা আরও একটু ভালো বেরিয়ে গেছিলো। এই জিনিসটার খাবারের টেস্টের পরিমাণটা মানে আরও মানে দ্বিগুণ হয়ে গেছিলো। তো সেই জন্য পাস্তা সসটা ব্যবহার আমি করি। আপনারা চাইলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, শুধু টমেটো সস দিয়েও করতে পারেন। তো আমি একটা বাটির মধ্যে হালকা একটু জল নিয়ে এটাকে গুলে এবার আমি ফ্রাই প্যানে ভাজা সবজিগুলোর মধ্যে এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে তারপরে আমি রুটিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমাদের রান্না অলমোস্ট হয়েই এসছে, খুব চটজলদি হয়ে যায়। আপনারা অবশ্যই বানাবেন, বাড়িতে ট্রাই করবেন। খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। রুটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি ডিম ভুজিটাও দিয়ে দেব। ডিম ভাজাটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দেব আরেকটু সস। মনে হচ্ছে আমার একটু কম পড়ছে সস, তাই আমি একটু সস আর 2-4 দানা চিনি, এই টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্য। আর আমার কাছে একটু চিলি ফ্লেক্স ছিল, আর ছিল পাস্তা যেই মিক্স হার্বসটা, ওটা ছিল আমার ঘরে, তো অ্যাভেলেবেল, আমি ওটা দিয়ে দিয়েছি টেস্টটা একটু ভালো করার জন্য। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার মোটামুটি রেডি, আমার চটজলদি টিফিন হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেবো একটা বলে। এই যে আমার জিনিসটি এরকমভাবে দেখতে হয়েছে, রেডি হয়ে গেছে, খাবার জন্য পুরোপুরি একদম তৈরি। তো আপনারাও অবশ্যই জানাবেন কেমন লাগলো। তো চলুন, আমার রেসিপি এখানেই শেষ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।